সময়কাল 2020। ঢাকার ব্যস্ততম শহরে গড়ে উঠেছিল এক ভয়ানক চক্র। এই চক্রে বিনা দোষে প্রাণ হারিয়েছিল 16 জন মানুষ। কিন্তু অবাক করার বিষয় হলো, কোনো আগ্নেয়াস্ত্র নয়, কেবলমাত্র একটি সাধারণ গামছা দিয়ে 16 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এই চক্র। এই ধারাবাহিক খুনের ঘটনা চমকে দেয় পুলিশকে। ঢাকার টপ টেররদের তালিকায় যুক্ত হয় এক নতুন নাম, গামছা পার্টি। কিন্তু কে ছিল এই চক্রের পিছনে এবং কিভাবে তারা তাদের শিকারদের ফাঁদে ফেলত, ও কেনই বা তাদের লক্ষ্য ছিল সাধারণ পথচারী, এবং কিভাবে এই চক্র ধরা পড়ল? চলুন শুরু করি আজকের গল্প। নমস্কার, আমি অর্পণ, আর আপনাদের স্বাগত রহস্য কথায়। 6 জানুয়ারি 2020। সবেমাত্র ভোরের আলো ফুটেছে। কারণ বাজার রেল ক্রসিং এলাকা থেকে ফোন আসে হাতির জেল থানায়। জানানো হয় ফ্লাইওভারের উপরে এক তরুণের মৃতদেহ পড়ে আছে। পুলিশ দ্রুত গতিতে সেই স্থানে পৌঁছায়। পকেটে থাকা এটিএম কার্ড থেকে জানা যায় যুবকের পরিচয়। নাম মিজানুর রহমান। পড়াশোনার পাশাপাশি হোটেলেও কাজ করতেন তিনি। মিজানের মৃতদেহে গলায় গামছা পেঁচানোর দাগ লক্ষ্য করে পুলিশ। এই হত্যার ধরনটি ততদিনে ঢাকার মেট্রোপলিটন পুলিশের কাছে বেশ পরিচিত। কেননা 2019 সালের 10 ডিসেম্বর থেকে 2020 চৌঠা জানুয়ারি পর্যন্ত মাত্র 25 দিনে একই রকমভাবে হত্যা 4 জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বিগত কয়েক বছরে ঢাকার পুলিশ এই রকমের নির্জন স্থান থেকে 16 জন মানুষের মৃতদেহ উদ্ধার করে, কিন্তু আজ পর্যন্ত কোনো হত্যারই ক্লু পাওয়া যায়নি। কারণ এই সমস্ত হত্যাগুলি হতো নির্জন স্থানে। ভিকটিমদের অধিকাংশই ছিল পেশাজীবী, যাদের কর্মস্থল থেকে বাড়ি ফিরতে দেরি হতো। কারা, কেন, কিসের জন্য এই রকম একের পর এক হত্যা করেছে, এই সব প্রশ্নের অন্ধকারে ছিল পুলিশ। কিন্তু মিজানের ঘটনার পর তদন্তে প্রথম লিড পায় পুলিশ। সেটি হলো মিজানের ছিনতাই হওয়া মোবাইল ফোন। ঢাকা মহানগরের পুলিশ তেজগাঁও জোনের তৎকাল এডিসি হাফিজুল ফারুকের নেতৃত্বে শুরু হয় মিজানের হত্যার তদন্ত। আধুনিক প্রযুক্তি দিয়ে পুলিশ নিশ্চিত করে মিজানের ফোন এখনও সচল অবস্থায় আছে। ফোনের লোকেশন ট্র্যাক করে দেখা যায় ফোনটি গাজীপুরে। পুলিশ শীঘ্রই গাজীপুর থেকে এই চক্রের ভয়ঙ্কর একজন অপরাধীকে গ্রেপ্তার করে। নুরুল ইসলাম নামক সেই ব্যক্তির জবানবন্দিতে উঠে আসে এই ভয়ানক চক্রের আসল রহস্য। মিজান হত্যা মামলায় নুরুল ইসলাম তুলে ধরে তাদের হত্যার ধরন। এই একই রকমভাবে তারা বাকি হত্যাগুলো করত এবং গা ঢাকা দিত এই চক্র। সাধারণ মানুষের বেশে এই মহানগরীর বুকে কত লুকিয়ে রেখেছে অমানুষ, তারই যেন এক নজির এই ঘটনা। 5 জানুয়ারি 2020 ফিরে যায় মিজান হত্যার সেই রাতে। সব দিনের মতোই দুপুর 2টো থেকে রাত 11টা পর্যন্ত ডিউটি করতেন মিজান। সব দিনের মতো সেই দিনও সে সেই রাতে বাড়ি ফিরছিল, কিন্তু সেই দিন বাস না পাওয়ায় দাঁড়িয়ে থাকতে হয় মিজানকে। ঠিক তখনই একটি সিএনজি এসে দাঁড়ায় মিজানের সামনে। নুরুল ইসলাম ছদ্মবেশে মিজানের কাছে গন্তব্য জানতে চাইলে মিজান জানায় কুড়িল বিশ্ব রোড যাবেন। তিনি বলেন আরও 2 জন যাত্রী ওই পথেই যাচ্ছে, তিনি চাইলে শেয়ারে তাদের সঙ্গে সিএনজিতে উঠতে পারে। অন্য কোনো যানবাহন না পাওয়ায় মিজান রাজি হন নুরুল ইসলামের প্রস্তাবে। সেই সিএনজিতে আগে থেকে বসে থাকা 2 যাত্রী নুরুল ইসলামের সঙ্গে। তাদের মধ্যে একজন হঠাৎ বলে তার বমি পাচ্ছে ও সে সাইডে বসতে চায়। এর জন্য মিজানকে তাদের 2 জনের মাঝে বসতে হয়। এইভাবেই এরা ছিনতাইয়ের প্রথম ধাপটি সম্পূর্ণ করত এই চক্র। তুলনামূলক নির্জন রাস্তা দিয়ে যেতে থাকে এই সিএনজি। ছদ্মবেশীদের মধ্যে একজন মিজানের ঘাড়ের পিছনে পিস্তলের মতো করে শক্ত করে আঙ্গুল ধরে।
আর অন্যজন মিজানের হাত দুটো শক্ত করে ধরে তাদেরকে ছিনতাইকারী বলে দাবি করেন এবং যা আছে সব দিয়ে দিতে বলেন। কিন্তু সেখানে মিজানের মতো কোনো ভিকটিম যদি চিৎকার করে ওঠে, তবে গলায় বসে সেই ভয়ঙ্কর গামছা। এরপরই দুজন দুদিক থেকে গামছা চেপে ধরে মিজানের গলায়, যতক্ষণ না সে নিস্তার হয়ে পড়ে। নগদ টাকা ও মোবাইল নিয়ে সেই ফ্লাইওভারে ফেলে দেয় মিজানের দেহ। মূলত এইভাবেই তারা হত্যা করত তাদের ভিকটিমদের। নুরুল ইসলামের জবানবন্দিতে আরও জানা যায়, তাদের ছিনতাইয়ে আরও বেশ কিছু কৌশল ছিল। তাদের সদস্যরা বেশিরভাগ লুঙ্গি পরিহিত অবস্থায় থাকত, আর থাকত গলায় গামছা ও হাতে বস্তা। পুলিশ তাদের কখনো কোনো কিছু জিজ্ঞেস করলে তারা তাদের হকার বলে পরিচয় দিতেন। এই ছিনতাই চক্রের সদস্যরা কোনো অস্ত্র ব্যবহার করেন না, ফলে পুলিশ তাদের আটক করলেও সহজেই পার পেয়ে যেতেন তারা। কিন্তু সকলের সামনে ঝুলতে থাকে তাদের গলায় সেই ভয়ঙ্কর অস্ত্র। কিন্তু এটি যে অস্ত্র হতে পারে সেটি কারোর কল্পনাতেও আসেনি। হাফিজুল ফারুকের নেতৃত্বে ধরা পড়ে নুরুল ইসলাম ও তার সঙ্গীরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 50টিরও বেশি ফোন। তাদের জবানবন্দিতে উঠে আসে সেই ভয়ঙ্কর হত্যাগুলির এক একটি বর্ণনা। 2021 সালে এই চক্রটি ধরা পড়লেও তাদের বিচারের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।